আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি। বিষয়টি হলো দোয়া কবুল না হওয়ার 5 কারণ। তো ওই পাঁচ কারণগুলো কি, আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই। দোয়া মুমিনদের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়, এমনকি দোয়ার ফলে ভাগ্য ঘুরে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত নং 60। আরবি দোয়া শব্দের অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি হাদিস নং 2139। দোয়া সব ইবাদতের মূল। দোয়া কবুলের অনেক শর্ত আছে। আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে দোয়া করতে হবে। অনেক মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না বলে জানিয়ে দিয়েছেন। এক নম্বর হচ্ছে নিরাশ না হওয়া। দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না, অন্যথায় এই দোয়া কবুল নাও হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়ো না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। বুখারী হাদিস নং 6340। হারাম থেকে 2 নম্বর, হারাম থেকে বেঁচে থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক না কেন, তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীর ধুলো মলিন, সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তিরমিজি হাদিস নং 8969। নম্বর 3, আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের জন্য প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তাআলা শিগগির তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তো তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবে না। তিরমিজি হাদিস নং 2169। নম্বর 4, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ। এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে এই 3টি কোনো একটি দান করেন। 1, হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করেন। 2, অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন। অথবা 3, তার কোনো অকল্যাণ ও বিপদ আপদ তার থেকে দূরে করে দেন। সাহাবীরা বলেন, তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি বলেন, আল্লাহ এর চেয়ে বেশি দেন। আত-তারগীব হাদিস নং 1633। নাম্বার 5, দোয়ায় পূর্ণ মনোযোগ না থাকা। দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে আল্লাহ অবচেতন মনের দোয়া গ্রহণ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার জন্য পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও আশার মনের দোয়া কবুল করেন না। তিরমিজি হাদিস নং 3479। দোয়ার সুন্নাত তরিকা হলো আল্লাহর প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পরে দোয়া করা, বিনয়ী কাকুতি মিনতি করে দোয়া করা এবং দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা নিজের প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং সংগোপনে, তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত নং 55। আশা ও ভয়ভীতি নিয়ে দোয়া করা এবং এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তাকে ডাকো ভয় ও আশা নিয়ে। সূরা আরাফ আয়াত নং 56। সম্ভবত হলে ওযু করে কিবলামুখী হয়ে দোয়া করো। নিজের গুনাহের কথা স্বীকার করে আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেওয়া। তো সম্মানিত দর্শক, দোয়ার ব্যাপারে যেই আলোচনাটা করলাম, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক এবং একটি শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসিত থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।